আপনারা এই ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। এই ভিডিওতে যে হতভাগা আল্লাহর দরবারে হাত তুলে বলেছিল, আল্লাহ আমাকে 100 কোটি বছর বাঁচার তৌফিক দান করো, সে কিন্তু বাঁচতে পারেনি। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষরূপী গর্বিত মেধাবী ছাত্ররা পিটিয়ে হত্যা করেছে। বড় ভাই ডেকে আল্লাহর রহমতের কথা বলে হাসতে হাসতে এভাবে পিটিয়ে একটা মানুষকে মেরে ফেলতে পারে, এই ভিডিওটা না দেখলে জানতেই পারতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের চোর সন্দেহে আটক করা হয় মানসিক ভারসাম্যহীন তুফাজ্জলকে। এরপর তাকে হলের গেস্ট রুমে নিয়ে নির্মমভাবে পেটায়। তারপর তাকে ভাত খেতে দেওয়া হয়। তারপর তাকে আবারও পেটানো হয়। পিটানোর এক পর্যায়ে তুফাজ্জল অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে থাকা পশুরূপী ভালো মানুষরাই আবার পানি পান করায়। পানি পান করার পর তোফাজ্জল যখন উঠে বসে, তখন তারা আবার হাততালি দেয়, কারণ তারা আবার পিটাতে পারবে। চিন্তা করে দেখেছেন আমাদের গর্বিত ডাবিয়ান ভাইয়েরা কতটাই দয়ালু। আগের বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে পিটিয়ে হত্যা করার সময় পানি না পান করানোর কারণে অনেক সমালোচনা করেছিল ছাত্রদেরকে নিয়ে। মানুষ খুব আফসোস করেছিল। আমাদের গর্বিত ডাবিয়ান ভাইয়েরা মানুষের আর আফসোস করার কোনো সুযোগ রাখেনি। এবার তারা সেই ভুল শুধরে মানসিক ভারসাম্যহীন তুফাজ্জলকে ভাত ও পানি খাইয়ে তারা মানবতার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আমি মনে করি মানবতার এমন দৃষ্টান্ত বহাল থাকবে দীর্ঘদিন। এখন আবার শুনছি যারা এই মানবিক কাজে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। আমার তো মনে হয় এদের কোনো বিচার করার দরকার নেই। পাগল মারা আর কিসের বিচার? এই পাগল তো দেশের কোনো কাজেই আসতো না। এই হতভাগা তুফাজ্জলের এই তীব্রবনে কেউ নাই। 2015 সালে এই অবাগার বাবা মারা যায়। এরপর 2019 সালে মারা যায় তার মা। এরই মধ্যে তার প্রেমিকার বিশ্বাসঘাতকতায় সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর মানসিক ভারসাম্যহীন তুফাজ্জলকে দেখাশোনা করত তার একমাত্র বড় ভাই। কপালপুরা বলে কথা। এরপর 2023 সালে তার বড় ভাই মারা যায়। এরপর থেকে শুরু হয় তুফাজ্জলের ভারসাম্যহীন জীবন। তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘোরাফেরা করত। কখনো খাবার জুটতো আর কখনো জুটতো না। ফজলুল হক মুসলিম হলে হয়তো খাবারের সন্ধানে গিয়েছিল, কিন্তু তাকে চোর সন্দেহে আটক করে পিটানো হয়। মহামান্য শিক্ষার্থীরা একটা ভালো কাজ করেছেন। তোফাজ্জলকে প্রাণে মেরে ফেলার আগে পেট ভরে ভাত খাইয়েছেন। এখন ভাই আপনারাই বলেন, যার কপাল এত খারাপ তার কি আসলে বেঁচে থাকার অধিকার আছে? আমাদের গর্বিত ডাবিয়ান ভাইয়েরা, সত্যি আপনারা একটা খুব মহৎ কাজ করেছেন। আপনারাই প্রশংসার দাবিদার। খুব ইচ্ছে করছে আপনাদেরকে দাঁড়িয়ে একটা স্যালুট দেই। আমি সম্মানিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এইসব সোনার ছেলেদেরকে পুরস্কৃত করা হোক। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র যদি কাউকে মেরে ফেলে তাদেরকে আইনের আওতায় আনা ঠিক হবে না, কারণ তারা তো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। এছাড়াও আপনারা জানলে অবাক হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে জীবনের দামে ভাত পাওয়া যায়। তাই আজ থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘোরাফেরা করেন তারা খুবই সাবধানে ঘোরাফেরা করবেন, কারণ কখন জানি এক প্লেট ভাত খাইয়ে আপনার জীবন কেড়ে নেবে, আপনার টেরই পাবেন না। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে মানুষরূপী কিছু জার্মান শেফার্ড বাস করে, যারা মুহূর্তে আপনাদের উপর আক্রমণ করতে পারে। তাই আপনারা দয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এরিয়াগুলোতে সাবধানে চলাফেরা করবেন। আমার বন্ধু আলামিন আজ শুধু একটা কথাই বলেছে, মানুষ কতটা পাপ করলে এরকম মেধাবী সন্তান জন্ম দিতে পারে। আমি আলামিনের প্রশ্নের কোনো উত্তর দিতে পারি নাই। যাই হোক, শেষে আমি কেরামত আলী একটা কাজের কথা কই। আমাকে যতই বোঝানো হোক না কেন, যারা এই কাজ করেছে তারা সবাই ছাত্রলীগ কর্মী ছিল, কিংবা যাকে মেরেছে সে এক সময় ছাত্রলীগ নেতা ছিল। আমি বুঝবো না। আমি শুধু এইটুকুই বুঝি, মানুষ যদি সৃষ্টির সেরা জীব হয় তাহলে এরা কারা।